হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসার সবাই অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে রান্না করেছি ডাটা দিয়ে গরুর মাংস। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত মরিচকে মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু লবণটা দিতে হবে তাই আমি আগেই দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, তো এই পর্যায়ে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। এখানে আমি 3 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে একে একে সব মশলা দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া এবং এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সজের গুঁড়া, ধনিয়া সজের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া এবং এখানে আরও দিয়ে দিয়েছি আমি গরুর মাংসের মশলা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায় সেই জন্য। এখন মশলাগুলো ভালোভাবে কষে নিলে যখন এর উপরে তেল উঠে আসবে তখন আমি এখানে দেখুন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংসের পরিমাণ ছিল 1.5 কেজি পরিমাণ। তো মাংসটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসটায় ভালো করে মশলাগুলো মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা ভালোভাবে কষে যায়, সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এখন ঢেকে দিব 10 মিনিট। এভাবে ঢেকে দিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পাতিলের নিচে যেন লেগে না যায়, পোড়া লেগে না যায়। সেই জন্য আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা অনেক লাল লাল হয়ে আসছে। যেহেতু প্রত্যেকটা মানুষের অনেক জ্বর, তাই একটু ঝাল ঝাল করে রান্না করছি যাতে খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে গরুর মাংস অনেকে হয়তো খেয়েছেন, আবার কেউ খাননি। তো যারা খাননি তারা হয়তো এটার স্বাদ বুঝবেন না। একটু বাসায় ট্রাই করে দেখবেন, আসলে এটা দিয়েও গরুর মাংস অনেক মজা হয়। এই গরুর মাংসটা খেতে অনেক মজা, তো আপনারা বাসায় ট্রাই করবেন খেতে। সবগুলো ডাটা এর ভিতরে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ আমি পানি ব্যবহার করেছি। তো এখানে 4 কাপ পরিমাণ পানি ছিল। তো আমি এখানে পানিটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, তো সেই পানি এখানে দিয়ে দিয়েছি যাতে গোস আর ডাটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, সময় কম লাগে। সেই জন্য আমি এখানে সিদ্ধ করার জন্য গরম পানিটা ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা ভালো করে একদম সিদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনা নামিয়ে নিব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো কালারটা অনেক ভালো আসছে, গরুর মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছিল, ডাটাটাও অনেক ভালো